বাজান রে সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে। ঠিক ইন দি মিন টাইম কাদারে ডাক দিয়ে বলে নবী মুহাম্মদ নাই, নবী মুহাম্মদকে কাফেররা মাইরা ফেলাইছে, নবীজি আর দুনিয়ায় নাই। হযরতে হানজালা আমার বন্ধুগণ মুখ থেকে পানি ফেলে দিলেন, পানিটা ফেলে দিয়ে নাপাক অবস্থায় দৌড়ে বিবির কাছে গেলেন। বিবির কাছে যে ডাক দিয়ে বলে বিবি রে দে আমাকে তরবারি দিয়ে দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, স্বামী তরবারি দিয়ে আপনি কি করবেন? হযরতে হানজালা ডাক দিয়ে বললেন বিবি রে, আরে বিবি আমি কার জন্য গোসল করো? ও বিবি তুমি জানো নি আমার নবী মুহাম্মদ রে কাফের বেঈমানেরা মাইরা ফেলাইছে, যেই দুনিয়ায় নবী নাই আমি কেমনে গোসল করব রে? আমার নবীজি দুনিয়ায় নেই, কার জন্য গোসল করব রে বিবি? তাই বলি বিবি দে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আরে বন্ধু জানা ঘটনা, বাস্তব ঘটনা, যখন অনেক লম্বা সংক্ষিপ্ত পরিসরে বলছি। এবার হযরতে হানজালা আমার বন্ধুগণ আল্লাহর কসম করে বলি, যারা মক্কা মদিনায় যাবেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, এখনো পর্যন্ত রাত্রি 12টার পর থেকে শুরু করে ফজরের আজানের আগ পর্যন্ত হযরতে হানজালার কবর থেকে তাজা জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তবে শর্ত হলো রাত্রে 12টার পর থেকে ফজরের আগ মুহূর্তে আমার বন্ধুগণ হযরতে হানজালার কবরের কাছে যাবেন। আরে বাবাজি হযরতে হানজালার পাশে আর একজনের কবর আছে, নবীজির চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের কবর থেকে এখনো বাজান জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়। আমার বন্ধুরে আমার ভাইরা গত বছর রমজানে মদিনার একজন মোতাবার মুসল্লাম বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, মাওলানা তুমি একটা কথা শুনছনি কোনদিন? তুমি কোনদিন পরীক্ষা করছনি? ডাক দিয়ে বললাম না গো হযরত জি, না কি বলেন তো দেখি। ডেকে ডেকে বলতেছেন, মাওলানা উহুদ পাহাড়ের পাশে আমির হামজার কবর আছে, হযরতে হানজালার কবর আছে, তুমি কি তোমার নাকে জান্নাতের ঘ্রাণ কখনো ওখানে দিয়ে পেয়েছো? আমি বলছি হযরত আমি গিয়েছি দিনের বেলায়, কোনদিন রাত্রি বেলায় যাই নাই। ডাক দিয়ে বলে, আরে শরীয়তপুরী যদি তুমি এই জান্নাতের ঘ্রাণ নিতে চাও, আমি তোমাকে বলি রাত্রি 12টার পরে তাহাজ্জুদের সময় পর্যন্ত, শেষ হওয়ার আগ পর্যন্ত, ফজরের নামাজের আগে আগে বীর আমির হামজার কবরটা জিয়ারত করার জন্য যাইবা, হানজালার কবরটা জিয়ারত করার জন্য যাইবা। গেলেই দেখবা জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। বুজুর্গ ডাক দিয়ে বললেন, সাবধান, আতর নিয়ে যাইবা না, কোনো খুশবু সেখানে লাগাইবা না, এমনিতেই খুশবু পাওয়া যাবে। আরে বন্ধুরে আল্লাহর কসম করে বলি, গত রমজানে বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন আমার ভাইরা মরহুম শায়েখ ফজল করিম রহমতুল্লাহি আলাইহির লখতে জিগার একজন খলিফা ছিলেন। বিক্রমপুরের সন্তান মাওলানা মরহুম মকফুর আবুল খায়ের বিক্রমপুরী রহমতুল্লাহি আলাইহি, ওনার সাহেব দাদা হারুন রশিদ বিক্রমপুরী। আরে বন্ধুরে এই ভাইজানদের নিয়ে দুইজন, যখন আরো কয়েকজন ছিল, মদিনার বিশিষ্ট ব্যবসায়ীগণ ছিলেন সাথে। আমরা একটা জামাত গেলাম, যাওয়ার পর চোখের পানি ধরে রাখতে পারি নাই। এ বন্ধুরে নিজেদের নাসিকার মধ্যে কেমন জানো, নিঃশ্বাসের সাথে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে। এবং আরো আশ্চর্যজনক ঘটনা হলো, কোথা থেকে জানো এই গভীর রজনীতে একটা ছেলে একটা মেয়ে কিছু হাদিয়া নিয়ে আসলো। আমার বন্ধুগণ জিয়ারত শেষ হয়ে গেল, মোনাজাত শেষ করলাম, চোখের পানি মুছতেছি, হঠাৎ করে ডান সাইডে এই ছেলে আর মেয়ে দুইজন দুই
সাইড থেকে বলতেছে, হাজী এই নাও তোমাদের জন্য, এটা তোমাদের জন্য হাদিয়া। খাবারটা আমাদেরকে দিল, আমরা গ্রহণ করলাম। আমি আমার বন্ধুগণ হারুন রশিদ ভাইকে ডাক দিয়ে বললাম, ভাইজান এরা কারা? ডাক দিয়ে বলল, এখানে বলা যাবে না, এখান থেকে আউট হয়ে গেলে পরে বলবো। আরে বন্ধুরি, এরপরে যখন বিকাল বেলা ইফতারির আগে ইফতারির সময় লগ্ন যখন সময় হয়ে গেল, শায়েখের কাছে যখন ঘটনা খুলে বললাম, ডেকে ডেকে বলতেছেন, মৌলভী এ দুটি বাচ্চা মানুষ নয়, এ দুটি বাচ্চা হলো আল্লাহর সৃষ্টি জিন। আল্লাহু আকবার বলেন। রাত্রে 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত এখনো বীর আমির হামজার কবর, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এই দুইজনের কবর থেকে এখনো জান্নাতের টাটকা ঘ্রাণ পাওয়া যায়। কসম আল্লাহর, এটা অনেকে জানে না, অনেক ওই সময় যায় না, দিনের বেলা যাইয়া জিয়ারত করে পরে দিনের বেলায় এই ঘ্রাণ পাওয়া যায় না, রাত্রিবেলায় তাজা ঘ্রাণ আসে, তাজা খুশবু আসে। শহীদদের রক্তের ঘ্রাণ আছে না নাই? বলে না আছে না নাই? মুহতারাম হাজিরিন, এবার হযরতে হানজালা বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি আমার নবীজি দুনিয়ায় নাই। আমার দিল বলতেছে আজকের মাহফিলের পরিবেশটা এত ভালো লাগতেছে, মনে হচ্ছে একটা মানুষ নাই, অথচ মানুষ অনেক আছেন, ভিতরে কোনো অস্থিরতার ভাব নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা সময় দিলে আমি আর 10-15 মিনিট আছেন তো আপনারা? কথা কেন আছেন? আবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার বন্ধুরে, এইবার হযরত হামজা বিবিকে ডাকতে বললেন, বিবিরা তাড়াতাড়ি দিয়ে দাও, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। দেখেন নবীর মহাব্বত অন্তরে থাকলে আল্লাহ তারে কেমন ভালোবাসে। আরে বন্ধু, আমার নবী ছিলেন সাহিবুল কোরআন। এবার হযরতে হানজালা তরবারি খানা লইয়া, না পাক শরীর লইয়া বন্ধুরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর হুকুমে, আল্লাহর মদদে কিছু কাফেরদেরকে চিরতরে দুনিয়ার থেকে বিদায় করিয়া জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে হযরতে হানজালার উপরে কাফের বেঈমানদের আক্রমণ আসলো। কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আর নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে মহাব্বত করিয়া, ইসলামকে ভালোবাসিয়া, আবার আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, জান্নাতি চারাক জ্বালানোর জন্য, যারা দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়া শহীদ হইতে পারল, আমি নবীজি বলে দিলাম এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। নবীজির কথা মোতাবেক, আদেশ মোতাবেক, নির্দেশ মোতাবেক। আরে বন্ধুরে, সাহাবায়ে কেরামের জামাত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বিনা গোসলে যখন কবর দিবে, ঠিক ইন দি মিন টাইম একজন মহিলা আউলাকে সে পাগলিনী বসে দূর থেকে ডেকে ডেকে আমার আপনার এতিম না বেরে নাক দিয়ে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন। আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামী না পাক, আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহর নবী বললেন, কে গো মা তুমি? তোমার বাড়ি কই, ঘর কই, তোমার পরিচয় কি, কে তোমার স্বামী? খুলে বলো। মহিলা ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার স্বামীর নাম হানজালা,
আমার স্বামী আমাকে ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল আমার স্বামী। জানেননি গো নবীজি, ঠিক ওই সময় কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই গো নবী, আপনি নবী মুহাম্মদ রে কাফেররা মাইরা ফলাইছে। আমার স্বামী হানজালা, আপনি নবী দুনিয়া নেই। আমার স্বামী হানজালা গোসল না করিয়ে আমার কাছে আইসা ডেকে ডেকে বলে, বিবি রে তরবারি রে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি রে, যেই দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি কার জন্য গোসল করব? এইভাবে আপনার মোহাব্বতে বনিয়া হযরতে হানজালা ও নবীজি না পাকে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামীরে গোসল ছাড়া কবর দিয়েন না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললে, সাহাবীরা রে, আমার হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো, হানজালারে গোসলের ব্যবস্থা করো। হানজালাকে গোসল না করাইয়া কবরে রাখা যাবে না। এবার যখন সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন, একজন সাহাবী নবীজি দরবারে আইসা ডাক দিয়ে বললেন, নবীজি গো, হানজালারে গোসল করাইতে হবে না কেন? নবীজি গো, হানজালার চুল থেকে পানির ফোঁটা পড়ে, দাড়ি থেকে পানির ফোঁটা পড়ে, গায়ের পশম ভিজা, মনে হইতেছে কে জানি হানজালার গোসল করায় দিয়েছে। আবার নবী আকাশ পানে তাকাইলেন, রব্বে কাবা জল জালালি ওয়াল ইকরাম, হাইয়্যু ওয়াল কাইয়্যুম, হান্নান ওয়াল মান্নান, ডাক দিয়ে বললেন, নবীজি গো, যেই হানজালা আপনার মহব্বত অন্তরে নিয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নাপাক গায়ে গোসলের কথা বুইলা যাইয়া আপনার আমার প্রেমে পড়িয়া জীবন দিয়ে শহীদ হইতে পারলা, নবীজি গো, এই হানজালার লাশ আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করা পাঠিয়ে দিয়েছি।